আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান। এটি আমরা আজকে দেখব। সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। পাশেই আশুলিয়া থানা। এই আশুলিয়া থানারই এই এলাকাটি হচ্ছে পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড বা পল্লী বিদ্যুৎ নামে বেশি পরিচিত। এই পল্লী বিদ্যুৎ থেকে অল্প একটু ভিতরে গিয়ে হচ্ছে আজকের এই যে এরিয়াটি, সেটি হচ্ছে ফকিরবাড়ি মোড়। এটি ফকিরবাড়ি মোড়, কাঁঠালবাগান ফকিরবাড়ি মোড় নামে সবাই এক নামেও পরিচিত। এই ফকিরবাড়ি মোড় থেকে মাত্র ভিতরে 1 মিনিট হেঁটে গেলেই এই যে বড় রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি বড় রাস্তার সাথে সংযুক্ত। এটিও একটি বড় রাস্তা, 12 ফিটের রাস্তা। এই 12 ফিটের রাস্তা ধরেই 1 মিনিট হেঁটে আসলেই কিন্তু আমরা একটি বাড়ি দেখতে পাবো। এটি সেই রাস্তাটি বাড়িতে যাওয়ার জন্য। এটি এখনো পর্যন্ত এই রাস্তাটি পাকা হয়নি, কিন্তু ড্রেনেজ করা হয়েছে। ড্রেনেজ করার পরে এখানে ঢালাইয়ের কাজটা চলমান হবে। এই পর্যন্ত রাস্তাটি চলে এসেছে এবং এটি বাড়িটির ড্রেনের ব্যবস্থাটা চলে গেছে এই পাশটা অংশটুকু দিয়ে। এবং এই হচ্ছে বাড়িটি, এবং এটি বৈধ গ্যাসের রাইজার সহ কিন্তু আজকে বাড়িটি বৈধ গ্যাস রয়েছে বাড়িটিতে। বৈধ গ্যাস সহ আজকে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। আপনারা যারা মোটামুটি ঢাকা, আশুলিয়া, পল্লী বিদ্যুৎ, সাভার ডিওএইচএস এর পাশাপাশি এরিয়াতে যারা বাড়ি খোঁজ করছিলেন, যারা একটু বৈধ গ্যাস সহ যারা অল্প বাজেটের মধ্যে বাড়ি খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি, আমরা বলতে পারি আজকের এই বাড়িটি কিন্তু একটি বিনিয়োগের জন্য শ্রেষ্ঠ একটি বাড়ি। সেই হিসাবেই কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে। কারণ এত অল্প বাজেটের ভিতরে এত সুন্দর একটি বাড়ি পাওয়াটা খুবই একটা কষ্টকর বলা যায়। এবং বিশেষ করে পল্লী বিদ্যুৎ এরিয়াতে এরকম অল্প বাজেটের ভিতরে বাড়ি পাওয়াই যায় না সাধারণত। যাই হোক, আমরা বাড়িটির বিভিন্ন অংশ দেখার চেষ্টা করব। আমরা বাড়ির ভিতরে নিচতলার অংশে আছি বর্তমানে। এটি নিচতলার অংশ বাড়িটির। আমরা নিচতলায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রতিটি কিন্তু আলাদা আলাদা রুম সিস্টেম করা হয়েছে। যেহেতু এই এলাকাটি একটা ভাড়ার জন্য করা হয়, সব বেশিরভাগই ভাড়া দেওয়া হয়, সেই অনুপাতেই কিন্তু এই বাড়িটা করা এবং এটি পুরোটাই ভাড়া দেওয়া। আমরা এই অংশে কিন্তু 3টি রুম দেখতে পেয়েছি, 3টি বড় রুম, এবং এই পাশে আরও 2টি বড় রুম, এই পাশে আরও একটি দেড় রুমের একটি রুম। টোটালি আর কি নিচতলাতে আপনি 60টি রুম পাবেন। 60টি রুম হচ্ছে নিচতলাতে। তার পাশে ওয়াশরুম, টয়লেট, গোসলখানা সেপারেট আলাদা আলাদা। এবং এটি হচ্ছে বৈধ গ্যাসের যে চুলা। এখানে 2 জোড়া চুলা, এখানে 1 জোড়া, ভিতরে আরও 1 জোড়া, 2 জোড়া চুলা নিচে বসানো আছে। এবং এটি হচ্ছে সিঁড়ি, দোতলায় যাওয়ার জন্য যে সিঁড়িটি, সেই সিঁড়ির অংশে এসেছি আমরা। দোতলার যে বিভিন্ন অংশগুলো দেখবো এখন আমরা দোতলার প্রথম তলার যে ছাদরি সেই অংশে এসেছি। কারণ দ্বিতীয় তলায় কিন্তু অর্ধেক অংশ শুধুমাত্র এখন কমপ্লিট করা হয়েছে। নিচতলা পুরোটাই 60টি রুম এবং 60টি রুম সহ 60টি বড় রুম, একটি ছোট হাফ রুম রয়েছে। 7.5টি বা 7টি রুম, 8টি রুম বলতে পারি আমরা। এটি হচ্ছে প্রথম তলার যে ছাদের অংশ, সেই ফাঁকা অংশটুকু। এটি ছাদে কিন্তু অর্ধেক অংশে একটি ইউনিট সিস্টেম করা হয়েছে, যেখানে মালিক বর্তমানে নিজে সরাসরি বসবাস করেন। সেটি হচ্ছে একটি ইউনিট করা হয়েছে এবং বাকি অংশ কিন্তু পুরোটাই খালি। আপনারা কিন্তু এই অংশে রড বের করা আছে, আপনারা কিন্তু সরাসরি কিন্তু এখানে আলাদাভাবে এই ছাদ তৈরি করে কিন্তু আপনারা রুম করে নিতে পারবেন এবং ভাড়া দিতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। দেখতে পাচ্ছেন এখানে রডগুলো বের করা আছে এবং এই রডগুলো দিয়ে কিন্তু আপনারা এই অংশটুকু, যে ফাঁকা অংশ যেটুকু আছে, সেখানে কিন্তু আপনারা আলাদা আলাদা রুম করতে পারবেন। এটি দ্বিতীয় তলার যে একটি ইউনিট করা হয়েছে, 2 রুমের একটি ইউনিট, সেই ইউনিটের ভিতরে ঢুকবো যেখানে মালিকের নিজে বসবাস করে। তো আমরা আজকে যে বাড়িটিতে এসেছি সেই এলাকাটি যদি আমরা বিবেচনা দিই, তাহলে বর্ণনা করি, সেটা এরকমভাবে: ঢাকা জেলা, আশুলিয়া থানা, পলাশবাড়ি মৌজা, ডেন্ডাবর পল্লী বিদ্যুৎ, কাঁঠালবাগান ফকিরবাড়ি মোড় এলাকাতে আজকের এই বাড়িটি অবস্থিত। বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে 4%। বাড়িটিতে জমির পরিমাণ 4%। বাড়িটির রাস্তা যদি আমরা বলি, তাহলে কিন্তু দেখতে পেয়েছেন পুরো বাড়িটি কিন্তু 12 ফিটের রাস্তা এবং 12 ফিটের রাস্তাটি অবশ্যই এই বাড়িটির মুখে এসে কিন্তু রাস্তাটি শেষ হয়ে গিয়েছে। মানে এই রাস্তার মুখ পর্যন্ত কিন্তু 12 ফিটের রাস্তা এবং বাকি রাস্তাগুলো কিন্তু বড় রাস্তা এবং পরবর্তীতে কিন্তু আর রাস্তাটা বের হয়েছে সোজা যেদিকে, সেদিকে ছোট হয়ে গেছে। কিন্তু এই বাড়ির মুখ পর্যন্ত রাস্তা পাবেন আপনি 12 ফিটের রাস্তা বর্তমানে, যদিও এর কিছু অংশ বর্তমানে ফাঁকা রয়েছে এবং কিছু অংশ এখনও ডালাই কাজ বাকি আছে। ড্রেনেজ, নতুন করে ড্রেন করার জন্য ড্রেনের স্ল্যাব বসানো হয়েছে, তো এই কারণে এখনও পাকা হয়নি রাস্তাটি। তো যাই হোক, এটা দ্রুত সময়ের ভিতরে রাস্তাটি পাকা হয়ে যাবে আশা করা যায়।
বাড়িটি কিন্তু ব্রিক ফাউন্ডেশনের উপরে করা, মানে আপনার পিলার করা হয়েছে, পিলার করে কিন্তু প্রথম তলা সম্পূর্ণ করা হয়েছে, দ্বিতীয় তলার অর্ধেক অংশ করা হয়েছে, অর্ধেক অংশ খালি আছে, এবং তৃতীয় তলায় কিন্তু আপনি কিছু আলাদা যদি মনে করেন তৃতীয় তলায় রড বের করা আছে, আপনারা যদি মনে করেন তৃতীয় তলাতে কিন্তু আপনারা উপরে টিন দিয়ে কিন্তু আবার রুম বাড়াতে পারবেন বা রুম করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি বাড়িটির সামান্য পরিমাণে যে বিবরণগুলো সেগুলো বলা হলো। বর্তমানে যদি রুমের হিসাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচে 7টি রুম এবং উপরে কিন্তু 2টি বড় রুম। এই যে বর্তমানে উপরের অংশে আছে আমরা, এটি উপরের যে রুমগুলো 2টি বড় রুম, সেপারেট রুম করা হয়েছে আলাদা আলাদা, ওয়াশরুম টয়লেট গোসলখানা দিয়ে। এখানেও কিন্তু আলাদা রান্নাঘরের ব্যবস্থা রয়েছে, একজোড়া চুলা দেওয়া হয়েছে এখানে। বাড়িটিতে কিন্তু বৈধ গ্যাস রয়েছে। বাড়ির সবচেয়ে যে সুবিধাটি সেটি হচ্ছে বৈধ গ্যাস। সাধারণত বর্তমানে বৈধ গ্যাস সহ বাড়ি পাওয়াটাই বড় কষ্টকর। বাড়িতে এটা সুবিধাটা বেশি যে বাড়িতে বৈধ গ্যাস সংযোগ রয়েছে, আপনারা সহজে বৈধ গ্যাস সহ বাড়ি পাবেন। 3 জোড়া বৈধ গ্যাসের চুলা রয়েছে বাড়িটিতে। আমরা বাড়িটি কিন্তু আমরা জানি একদম সাভার নবীনগর, সাভার জাতীয় স্মৃতিসৌধ, সাভার ডিওএইচএস, সাভার ক্যান্টনমেন্ট এবং ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার মোটামুটি কাছাকাছি দূরত্বে কিন্তু এই এরিয়াটি একেবারে খুবই উন্নত একটি এলাকা এটি। কারণ প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এলাকাটিতে। রুম করলে ভালো ভাড়া পাওয়া যায়। আপনি যদি এখানে যদি রুমগুলো যদি বাড়িয়ে নেন তাহলে কিন্তু আরও বেশি ভাড়া পাওয়া সম্ভব। এই ফাঁকা অংশেও কিন্তু আপনি আরও রুম করতে পারবেন, আরও রুম তুলে ভাড়া দিতে পারবেন পুরো জায়গাটির ভিতরেই। বর্তমানে কিন্তু বাড়িটি থেকে বর্তমানে 30,000 টাকার মতো ভাড়া পাওয়া যায়। বর্তমানে যে অবস্থায় আছে তাতে 30,000 টাকা ভাড়া আসে। তো আপনারা যারা মোটামুটি বৈধ গ্যাস সহ যারা একটু ছাদ দেওয়া বাড়ি বা একটু পরিপাটি বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন। সাভার, আশুলিয়া, নবীনগর, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ডিওএইচএসের পাশাপাশি আজকের এই বাড়িটি। তো আজকের এই পরিপূর্ণ বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 70 লক্ষ টাকা। বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 70 লক্ষ টাকা। যদিও দামটা একেবারে ফিক্সড প্রাইস না, সামান্য পরিমাণে কথা বলার সুযোগ থাকবে। দাম নিয়ে সামান্য পরিমাণে আলোচনা করতে পারবেন আপনারা, দাম নিয়ে সামান্য পরিমাণে কথা বলার সুযোগ আছে। তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন জমি, রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।